পরিপ্রশ্ন তৃতীয় ভাগ, স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, আপনি পাশ্চাত্যের দেশগুলি ঘুরে এসেছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন ওখানকার মানুষের মনে কি প্রভাব রাখছে? এই ভাবধারা সম্পর্কে তাদের আগ্রহ কতটা ও কেমন বলে আপনার মনে হয়েছে? মহারাজ, পাশ্চাত্যে ঘুরেছি মানে আমার ঘোরা খুব সীমিত। যেমন আমেরিকানদের গল্প আছে 15 দিনে ভারত ভ্রমণ করে একখানা প্রকাণ্ড বই লিখে ফেলে। আমার সেরকম করে ঘোরা হয়নি। ঠাকুরের কাজে বিদেশ গিয়েছি, সেখানকার ভক্তদের সঙ্গে সম্পর্ক হলো, আর তাদের পাশাপাশি সাধারণ লোককে দেখলুম। সাধারণ লোকের থেকে ভক্তদের সংখ্যা যে খুব বেশি তা নয়, হিসেবমতো তারা হয়তো মুষ্টিমেয়। এই সামান্য কয়েকজন ঠাকুরের ভাবকে ঠিক ধরবার চেষ্টা করছে এবং এর ভেতর দিয়ে শান্তির সন্ধান পাচ্ছে। বাইরের দেশগুলিতে দেখেছি সেখানকার মানুষদের যথেষ্ট সচ্ছলতা আছে, তাদের জীবনে সুখ সুবিধার উপকরণে প্রাচুর্য প্রশ্নাতীত, কিন্তু এ দিয়ে তাদের প্রাণের চাহিদা মিটছে না। তারা জীবনটাকে আরও সার্থক করতে চায়, কিন্তু কিভাবে করতে হবে তা তারা খুঁজে পাচ্ছে না। মনে হয়, অন্তত ওদেশে গিয়ে মনে হয়েছে, ঠাকুর মা স্বামীজির ভাব তাদের সেদিক দিয়ে খানিকটা হৃদয়ের খোরাক যোগাচ্ছে, সেই শান্তির সন্ধান তারা পাচ্ছে। প্রশ্ন: আমাদের দেশে সাম্প্রতিককালে যে সমস্যাটি প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তা হলো ধর্মীয় মৌলবাদ। বিভিন্ন ধর্মের মৌলবাদীরা যে কোনো একটি আবেগপ্রবণ বিষয়কে নিয়ে দেশের সাধারণ ধর্মপ্রাণ ধর্মভীরু মানুষকে খেপিয়ে তুলছেন, যার অনিবার্য পরিণতি হয়ে দাঁড়াচ্ছে হানাহানি, রক্তপাত ও মৃত্যু। মৌলবাদীদের এই দৃষ্টিভঙ্গির ও মানসিকতা দেশের সার্বিক মঙ্গলের পক্ষে একান্ত ক্ষতিকর। অথচ আমাদের এই মহান দেশে জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ সমন্বয়াচার্য শ্রী রামকৃষ্ণ। তার সমগ্র জীবন ও বাণী সর্বধর্মের মিলন মালিকা। আমাদের প্রায়ই মনে হয়, ধর্মীয় মৌলবাদীরা যখন পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তখন রামকৃষ্ণ মঠ মিশন স্বতঃপ্রণোদিত হয়ে তাদের মাঝখানে শ্রী রামকৃষ্ণের বাণী নিয়ে যদি দাঁড়ান, তাহলে ধর্ম সংক্রান্ত বহু সমস্যার সুষ্ঠু সমাধান হতে পারে। এ বিষয়ে আপনার অভিমত কী? মহারাজ, মানুষের ভেতরে সব সময়ে একটা সংকীর্ণতার মনোভাব কাজ করে এবং এই সংকীর্ণতার ফলে মানুষের ভেতরে ধর্মান্ধতা আসে। শ্রী রামকৃষ্ণ এই জগতে প্রচলিত বিভিন্ন ধর্মমতের সারমর্ম উপলব্ধি করে বলেছেন, বিচার করে বলেছেন, এই ধর্মান্ধতার মূলে আছে মানুষের অজ্ঞতা। মানুষ নিজের ধর্মমতটিকে কেবল বিশ্বাস করে। এই বিশ্বাসকে স্বামীজি বলেছিলেন অন্ধবিশ্বাস, আর শ্রী রামকৃষ্ণ একে বলেছেন মতুয়ার বুদ্ধি। কথামৃতে তিনি বলেছেন, আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে, তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এইসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা। এই বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। বস্তুত মানুষের অন্ধবিশ্বাসের পেছনে কোনো যুক্তি থাকে না। যেমন আছে, মানুষ মাত্রেই পাপী এবং সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো ব্যক্তিবিশেষকে আশ্রয় করা ছাড়া তার কোনো উপায় নেই। এই মত মানুষকে খুব অল্প কথায় একটা পথ দেখিয়ে দিতে চায়, কিন্তু যখন সে বিচার করে অন্য দেশের সঙ্গে, অন্য জাতির সঙ্গে, অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে, তখন সে বুঝতে পারে এই কথার কোনো মূল্য নাই। কাজেই ধর্মান্ধতা যাকে বলছি, সেই জিনিসটার উৎপত্তি হয় অজ্ঞান থেকে। শ্রী রামকৃষ্ণ তার সাধনা ও
ও শিক্ষার ভিতর দিয়ে এই অজ্ঞানকে দূর করার খুব চেষ্টা করেছেন। নিজে উপলব্ধি করেছেন অন্যান্য ধর্মের প্রণালীকে। প্রত্যেকটি ধর্মমতের মধ্য দিয়ে যে সেই পরম সত্যকে লাভ করা যায় এটা দেখেছেন। কোনো ধর্মের প্রতি তার অশ্রদ্ধা নেই। সত্য যে চারিদিকে ছড়ানো এবং তার যে বিভিন্ন রূপ তিনি দেখেছেন তাকে স্পষ্ট ভাষায় প্রকাশ করেছেন। এর ফলে মানুষের নিজের নিজের মনে যে সংকীর্ণতা তা দূর করবার পথ তারা পেয়েছেন, আমরা পেয়েছি। শ্রী রামকৃষ্ণের এই সর্বধর্ম সমন্বয়ের বাণী সব জায়গায় যত ছড়াবে ততই মানুষের কল্যাণ। কিন্তু সেই কল্যাণ একজনের দ্বারা বা একটি কোনো বিশেষ সম্প্রদায়ের দ্বারা হবে না। যখন মানুষ স্বাভাবিকভাবে এই কথায় অর্থাৎ ঠাকুরের বাণীর সত্যতাকে বুঝবে তখনই তাদের কল্যাণ হবে। তা সে সবাই কখনো বুঝবে কি না বলা যায় না, কেননা গোড়া সব জায়গাতে, সব দেশে, সব সময়েই আছে। আবার পাশাপাশি এই যে অজ্ঞানের বিরুদ্ধে মানুষের সংগ্রাম, জ্ঞান লাভের জন্য মন্দের সঙ্গে ভালোর সংগ্রাম, এই সব জায়গাতেই আছে এবং থাকবে। প্রত্যেকেই যারা ভালো চায় তারা মন্দের থেকে মুক্ত হতে চায়। আবার আমার নিজের জন্য যা কল্যাণকর অপরের জন্য তা কল্যাণকর, এই কথা তার মনে স্বাভাবিকভাবেই উদিত হয়। এই জন্য সে নিয়ত চেষ্টা করবে। নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা মানুষের উচিত নয়, কারণ তার একটা সমষ্টি জীবন আছে। স্বার্থ বুদ্ধিকে পরিত্যাগ করে সকলের কল্যাণে আমার কল্যাণ, এই কথাটি যত মানুষ বুঝতে পারবে ততই সে এই সত্যকে সকলের সামনে তার নিজের জীবনের ভিতর দিয়ে প্রতিষ্ঠা করতে পারবে এবং করতে চাইবে। তবে গোড়ার কথা হচ্ছে ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের নিজেদেরকে আলোকিত করা দরকার, নিঃসন্দেহ হওয়া দরকার। তা না হলে কি ফল? যে জিনিসটা সম্পর্কে আমি নিজে সম্পূর্ণ নিঃসন্দেহ নই তার উপরে আমার অত জোর থাকে না। কাজে সকলের কাছে পৌঁছে দেব, এর যেমন দরকার তার চেয়ে বেশি দরকার আমার নিজের জীবনে তা বাস্তবায়িত করা। ধর্মান্ধতাকে এইভাবে দূর করতে হবে। প্রশ্ন: স্বামী বিবেকানন্দের মহাপ্রাণের পর শ্রী মা সারদা দেবী সংঘজননী রূপে রামকৃষ্ণ সংঘকে যেভাবে তাঁর আধ্যাত্মিক বিভা, জীবনাদর্শ ও মাতৃস্নেহ দিয়ে লালিত পালিত করেছেন তা বিস্ময় উদ্বেগ করে। রামকৃষ্ণ মঠ মিশনের এই কর্ণধারের পেছনে সেই মায়ের সাধনা ও অবদান অপরিমেয়। সেই তুলনায় অনেকে বলেন মায়ের জীবন ও বাণীকে সাধারণের কাছে তেমনভাবে পৌঁছে দেওয়া হয় না যতটা দেয়া হচ্ছে শ্রী রামকৃষ্ণের কথা। এমনকি শ্রী মার নামাঙ্কিত শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়েছে রামকৃষ্ণ মঠের অনেক পরে, অথচ 1894 খ্রিস্টাব্দে গুরু ভাতা স্বামী শিবানন্দজিকে লেখা একটি চিঠিতে স্বামীজি বলেছিলেন তাঁর সেই মার মঠ প্রথমে চায়। রামকৃষ্ণ পরমহংস যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ। এ বিষয়ে আপনি যদি কিছু আলোকপাত করেন। মহারাজ, কথা হচ্ছে কোনো আদর্শ তখনই প্রসারিত হয় যখন সে আদর্শকে ধারণ করবার যোগ্যতা সেই সমাজে আসে। স্বামীজির ইচ্ছা ছিল প্রথমে মায়েদের মঠ তৈরি করবেন, কিন্তু তখন তিনি তার উপযোগী ক্ষেত্র পাননি, যা দিয়ে করবেন তার সাধন পাননি। এতদিন পরে স্বামীজির শুভ ইচ্ছা ফলবতী হয়েছে। ইচ্ছা আমাদের সব সময়ই থাকে, কিন্তু তা রূপায়িত হতে সময় লাগে, উপযুক্ত সময়। বিবেকানন্দের কাছে ভারতীয় নারীর শেষ আদর্শ হলেন মা। নিবেদিতার অনুভবেও শ্রী মা হলেন নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ কথা। স্বামীজি বলেছিলেন, আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। সেই মাকে বুঝতে মানুষের দীর্ঘ সময় লাগলো, এখনও লাগছে। শিবানন্দজিকেই তো স্বামীজি আবার বলেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারেনি, এখনও কেহই পারে না।
কমে পারবে। কাজেই সব সময়ে ইচ্ছা থাকলেই যে তার কাজ সিদ্ধ হয় তা নয়, এটা সময় সাপেক্ষ ক্রমশ।